আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন বন্ধুরা, আমাদের এলাকায় অনেক কুয়াশা পড়েছে। তারপর দেখেন, এই যে সকালবেলা আমি কবুতরগুলা ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কবুতরগুলা এই যে নিচে খাবার খাচ্ছে। আর বন্ধুরা, আমার কবুতরের বাচ্চা হয়েছে, ওইটাও আমি আপনাদের দেখাবো। আর দেখেন আমার কবুতরগুলা মাশাল্লাহ অল্প কিছু আছে, আর গুলা বিক্রি করে ফেলেছি। তারপর দেখেন এই যে কবুতরের বাচ্চা, তো এই একটা বাচ্চাই আছে, আরগুলা ছোট। তো এটার সাথে যে ডিমটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, তো এই একটাই বাচ্চা ফুটেছে। আর ওই যে দেখেন কবুতরগুলা খাবার খাচ্ছে। তারপর বন্ধুরা, আমার ছেলে যে দিক দিয়ে মাছ মেরে নিয়ে এসেছে ওই বিল থেকে। তো দেখেন এই যে ট্যাংরা মাছ, তারপর শোল মাছ, মাগুর মাছ, পাঁচমিশালি মাছ। তো এই যে দেখেন আমার মাছগুলা কাটাকাটি শেষ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না বসাবো। এই যে দেখেন মাছগুলা কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখেন এদিকটায় আমার একটা মোরগ ছিল, ওই মোরগটা আজকে জবাই করেছি। তো এই যে দেখেন, তো এই যে এই মোরগটা আজকে রান্না করব। তো এই যে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো অনেকে এই মোরগটা আমার ভিডিওতে দেখেছেন, যারা আমার সাথে সব সময় আমার পরিবারে যুক্ত আছেন তারা কিন্তু এই মোরগটা দেখেছেন। তারপর দেখেন বন্ধুরা, এদিকটা আমি মোরগটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। এই যে দেখেন এখন এই যে রান্না বসাবো। তারপর বন্ধুরা দেখেন এদিকটায় একজন বৃদ্ধ মহিলা, যে ওই যে গ্রাম অঞ্চলে চাল উঠায়, তো উনি এসে বলতেছে খাবার খাবে। তারপরে যে ওনাকে আমি খাবার দিয়েছি, উনি যে খাবার খাচ্ছে। আর এই যে দেখেন সাথে কি পটলা পাটলি নিয়ে, তারপরে যে উনি খাবারের পর অনেক মন খোলসাভাবে দোয়া করেছে আমার জন্য, আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য। দেখেন ওনার খাবারটা শেষ। তো উনি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে চাল উঠায়, তো ওনার ছেলে নাকি ওনাকে ভাত দেয় না, তো ওগুলো আলাপ করতেছে। তারপর দেখেন এদিকটা বিকেলবেলা আমি যে ক্ষেতের পার চলে গেলাম, ক্ষেতের দিকে। তো দেখেন বন্ধুরা, আমাদের ক্ষেতে ভালো মরিচ ধরেছে। দেখেন এগুলো হচ্ছে দেশীয় মরিচ, তো এগুলো কিন্তু বাদ দিয়ে খেতে অনেক ভালো লাগে, কাঁচা মরিচ যেগুলোকে বলা হয়। তো এই মরিচগুলো খেতে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন এদিকটায় অনেক মরিচ ক্ষেত আছে। আর যে দেখেন তারপর সন্ধ্যা হয়ে আসছে, দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে। তো এই সূর্য ডুবাটা কার কার ভালো লাগে জানাবেন, আমার কাছে অনেক ভালো লাগে। সূর্য যখন অস্ত যায় তখন সূর্যর কালারটা অনেক ভালো লাগে, সূর্যটা অনেক নরম হয়ে যায়, এইরকম একটা ভাব হয়, মানে দেখা যায়। তো আমার কাছে অনেক ভালো লাগছে, সেজন্য আপনাদের কাছে শেয়ার করেছি। তো অনেকে ভালো নাও লাগতে পারে, তো জানাবেন ভালো লাগলেও না লাগলেও। তারপর দেখেন এদিকটায় রাত্রের বেলা আমার ছেলে এই যে ফুচকা নিয়ে আসছে পার্সেল করে, তো এগুলো এখন পরিবেশন করব। তো মা ছেলেরা মিলে যে পরিবেশন করে এখন ফুচকাটা খাবো। তো এই যে দেখেন ফুচকাটা আমি পরিবেশন করতেছি। তো কে কে আমার মতো ফুচকা পছন্দ করেন জানাবেন, আমার কাছে অনেক ভালো লাগে ফুচকা। তারপর যে সাথে আছে টক পানীয়। তো যে দেখেন ফুচকাটা আমি এখন পরিবেশন করতেছি। আর বন্ধুরা, এই ফুচকাটা যে দোকান থেকে আনা হয়েছে গাজীপুর থেকে, তো এই গাজীপুরের যে ফুচকাটা অনেক ভালো লাগে, ওই চাচার কাছ থেকে আমিও গাজীপুর গেলে খাই। তো এই ফুচকাটা খেতে অনেক মজা। তো বন্ধুরা, আমার আজকে সারাদিনের কাজকর্ম দেখে কার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।